মেসে তুমি এসে গেছো? হ্যাঁ, আমি এসে গেছি। এই যে একটু নুন দিচ্ছি, উচ্ছেটা কাটা আছে। কি করবো, বেলা হয়েছে, তাড়াতাড়ি করতে হবে। আর ঢিলেও করলে চলবে না। আমি একটু গঙ্গা জল আনতে গিয়েছিলাম, সেই জন্য এসে আর শাড়িটা চেঞ্জ করার টাইম পেলাম না। একবার রান্না করে খাওয়া দাওয়া করে এই শাড়িটাই ধুয়ে ফেলবো। আমি চেঞ্জ করতে গেলে অনেক টাইম লাগবে। আবার উচ্ছেটা কেটে ধুয়ে রেখেছিলাম, এটা একটু নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দেবো। চাটনিটা এখানে হয়ে গেছে, হাতটা ধুয়ে আগে দিয়ে গিয়েছিলাম। চাটনিটা বসিয়ে দিয়েছি, চাটনিটা হয়ে গেছে। আমি চাটনি পাতলা পাতলা করে ঝোল ঝোল করে। এসব সবজি আমার ধোয়া আছে, শুধু একটু কেটে নিচ্ছে। তাড়াতাড়ি করছি, হাত না কেটে যায়। আগে একটু তেলে উচ্ছে চচ্চড়ি করবো। এই যে কুমড়ো, বেগুন, আলু আর এই যে উচ্ছে, একটু পেঁয়াজ দেবো। আটা গরম হয়ে গেছে, একটু তেল দিচ্ছি। একটু বেশি করেই দিলাম, এই তেলটাতেই হয়ে যাবে। মোটা মোটা করে উচ্ছেটা কেটেছি। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিই, একটু হয় যেতে। উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, নরম হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনটাকে নেড়ে নেবো। বেগুনটা বড় বড় কাটা আছে, 4 টুকরো বেগুন। বেগুনটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, তুলে নিচ্ছি। পাঁচফোড়ন দিলাম, আলু দিলাম, কুমড়ো দিলাম, সব দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজটা কাটা আছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। শুকনো শুকনো করে উচ্ছে দিয়ে তেঁতো তরকারি করবো। একটু নুন দিচ্ছি, এক চামচ নুন দিলাম। উচ্ছেটা নুন মাখানো ছিল। একটু শুকনো শুকনো মতন করে করবো উচ্ছে চচ্চড়ি। দিলাম, শুকনো শুকনো মতন করতে হবে। আলুগুলোটা সিদ্ধ হয়ে যায়, জলটা শুকনো হয়ে গেছে। এইবার আমি উচ্ছেটা সব সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো যেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছে বেগুনটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু উচ্ছে চচ্চড়ি, একটু চিনি দেওয়া জরুরি, না দিলে ভালো লাগবে না। তেঁতুর তরকারি তো, একটু চিনি দিলাম। এবারে উচ্ছেটা এর মধ্যে একটুখানি হালকা সিদ্ধ হোক, খুব বেশি সিদ্ধ করলে তেতো হয়ে যাবে। সবজিটা হয়ে গেছে, কুমড়োটা মিষ্টি মিষ্টি তেতো তেতো, খেতে খুব ভালো লাগে। আমি এখন এটা বানাবো পটল আলুর কোরমা। আমার এতে লাগবে গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, তেজপাতা, গরম মশলা। আর এতে আছে আদা, এতে আছে কাজু কিশমিশ, আর এতে টমেটো। আমি এই পেস্টগুলো করে নিচ্ছি, যাতে আমার পরে রাঁধতে মানে আর কি রান্নার সময় না অসুবিধে হয়। এতে 2টো কাঁচা লঙ্কা দিলাম, এই আদাটার সাথে 2টো কাঁচা লঙ্কা দিলাম। 2 কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আদাটা পেস্ট হয়ে গেছে, কাজু কিশমিশটা আমি পেস্ট করে নেব। এরকম পেস্ট হয়েছে, আমি এর মধ্যে একটু দই দিয়ে দেবো।
দই দিয়ে দিলাম। এখানে ঢেলে রাখি। বসাই। আমি এখানে আগে তরকারি করতে গিয়ে তেলটা বেশি পড়ে গিয়েছিল, সেই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি পটলটা ভাজার জন্য, আলু পটলটা ভাজার জন্য। কারণ এতে একটু তেল লাগবে, একটু বেশি তেল লাগবে করে ভাজাগুলো ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা আগে ভাজবো, কারণ পটল ভাজলে তেলটা একটু কালো মতন হয়ে যায়, ওই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। একটু বড় বড় করে সাইজে কেটেছি, কোরমা বানাবো তো। অল্প একটু হলুদ দেবো, একটু নুন দিচ্ছি। আলুটা ভাজা মতন হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিচ্ছি। এই তেলে এবারে পটলটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, অল্প একটু নুন দিলাম। হয়ে গেছে, তেলটাই আমি আর তরকারিটা বানাবো না, তেলটা একটু কালো হয়ে গেছে তো আমি রেখে দিয়েছি, ওইটা কোনো সাথে করে, কেন এটা পটল আলুর কোরমা হচ্ছে তো একটু তেল লাগবে। হয়ে যায়, একটু গোটা গরম মশলা দিলাম, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি। বাবা ফাটছে, এইটাই ভয় লাগে। একটা তেজপাতা, একটু বেশি করে আদা দিলাম, তরকারির পরিমাণটা যেহেতু বেশি। একটু আদা দিলাম, আদা কাঁচা লঙ্কা আছে। আচ্ছা, এই মশলাটা আমি শুকনো দেবো না, এর মধ্যে একটু জল দেবো। কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এইটা কাজু কিশমিশ বাটাটা, কাজু কিশমিশ আর দই একটু দিলাম। কোরমা হচ্ছে, একটু তো এগুলো দিতেই হবে। মশলাটা গ্যাসটা কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ কাজু দেওয়া আছে, নাহলে কোচা কাজুর গন্ধ ছাড়বে। কিশমিশ দেওয়া আছে, দই দেওয়া আছে। এবারে একটু নুন দেবো আর একটু চিনি দেবো। অল্প একটু নুন দিলাম, আলু ভাজার সময় নুন দিয়েছি, পটল ভাজার সময় নুন দিয়েছি। একটু চিনি দিলাম, কারণ দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, টক হয়ে যাবে তাহলে। মশলাটা একটু ভালো করে কষাই। মশলাটা কষানো হয়ে গেছে,
রেডি একদম, এবং কালারটা খুব সুন্দর হয়েছে, আর ভাত দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম। দেখুন, এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিয়ে, আর এই দিয়ে এগুলো একটু এর সাথে এটা কষাবো আলুটার পটলটার সাথে, সুন্দর করে তোলা হচ্ছে মশলার সাথে। আমি জল দিয়ে দিচ্ছি, পটল আর আলুটা সিদ্ধ হোক। গরম জল দিলাম, কিন্তু ঠান্ডা জল দিচ্ছি না। আলু পটল সিদ্ধ হয়ে গেলে আর কোরমা নাম, সেই জন্য একটু ঘি দিচ্ছি, অল্প একটু ঘি, আর একটুখানি গরম মশলা, আর অল্প করে একটু গরম মশলা। এবার গ্যাসটা অফ করে দিলাম। একটু গ্রেভি রাখলাম, নাহলে পরে আবার টেনে যাবে। তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, কোরমা রেডি। আর এই আলু পটলের কোরমাটা খেতে খুব সুন্দর, আর ভাত রুটি সমস্ত জিনিসের সাথে, এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আজকে ও স্কুলে যাবে, এই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম, আমরা একটু পরে খাচ্ছি। ও তাড়াতাড়ি করে খেতে পারবে না, তো টাইম হয়ে যাচ্ছে, ডায়েরি আনতে যাবে। আবার বেগুনগুলো চলবে না, হ্যাঁ প্রথমে খেলার কোনো জায়গা নেই। হ্যাঁ ওকে খেলো, ওইটুকু গরম কিছু হয় না। ওইটুকু করে খায় না, একটু বড় বড় করে এ করো না। একটা জায়গায় যেতে হলে আস্তে আস্তে বাড়িতে খাই, কোনো কাজ থাকলে সেটা আমাকে একটু তাড়াতাড়ি খেতেই হবে, তখন আমার আস্তে আস্তে খাওয়ার কথা ভাবলে হবে। ঠিক আছে, এটা কি তরকারি আছে? আলু পটলের কোরমা হয়েছে, এটা খুব ভালো দেখতে কালার হয়েছে। আলু পটলের কোরমা। ও পটল আবার চলবে না, শুধু আলুগুলো খাবে। কি বলবো বাবা, তোমার তো খালি সবেতেই টেস্টি। পটলটাও খেতে হবে। আমরা অনেক কিছু যেমন খাই, আমরা অনেক কিছু করি, তুমি সেটা করো না কেন তাহলে? না তুমি কোনো কথা কাজ করো, অনেক কিছু করে, অনেক কিছু করে আমাদের ছেলেটা, অনেক কিছু করে। প্রথমে করতে চায় না, তারপরে বুঝিয়ে বললে একবারে কোনোদিনই করে না, ঝাঁটাতে ঝাঁটাতে ঝাঁটাতে। চাটনি খাবি তো ভাত দিয়ে? আলুটা মাখিয়ে দিই। সে বলো কেমন হয়েছে, বিছানাটা কি করেছি, ওই পত্র সব ঢেকে খাচ্ছি। বাবা তুমি নাও না, তুমি খেয়ে নাও। বন্ধুরা, আজকে আমাদের এই সবই রান্না হয়েছে, আর ওর তো খাওয়া হয়ে গেল, স্কুল যাবে বলে খাওয়া হয়ে গেল। ব্লগটা যদি ভালো লাগে একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন। এই বলি ভিডিওটা আজকে